হিংসুকরা চায় সবসময় আপনাকে হারাতে। ভাগ্য ভালো ছিল, আপনি যেন হোঁচট খান, আপনার অনুপস্থিতিতে খারাপ কথা বলবে। এ তো কিছু না, আমিও চাইলে পারতাম। মন থেকে তারা কখনো খুশি হবে না। পরীক্ষায় ফার্স্ট হলে কি হবে? চাকরি পাবে না, কিন্তু পেছনে নেতিবাচক কথা বলবে। তাদের কাছ থেকে স্বীকৃতি চাইবেন না। ঈর্ষা হচ্ছে আপনার শক্তিরই প্রমাণ। সবাইকে নিজের অন্তরঙ্গ জীবনে ঢুকতে দেবেন না। কেউ হিংসা করছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। ইসলামেও বলা হয়েছে, হিংসা করলে আমল পুড়ে যায়, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। কিভাবে বুঝবেন কেউ আসলেই আপনাকে হিংসা করছে? আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা সবাই কখনো না কখনো হিংসার শিকার হই, বন্ধুদের মাঝে, অফিসে, এমনকি পরিবারেও। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন কেউ আসলেই আপনাকে হিংসা করছে? আজ আমরা ৫-৬টা লক্ষণ নিয়ে আলোচনা করব, প্রতিটা বাস্তব উদাহরণ আর গল্প দিয়ে। ১. তারা আপনার সাফল্যকে ছোট করে দেখাবে। যখনই আপনি কিছু অর্জন করেন, ভালো রেজাল্ট, প্রমোশন বা ব্যবসায় অগ্রগতি, তারা বলবে, ওহ, ভাগ্য ভালো ছিল, বা এ তো কিছু না, আমিও চাইলে পারতাম। এ নিয়ে তো গল্প আছে। 2 প্রতিবেশী, একজনের ছেলে পরীক্ষায় ভালো করেছে, শুনে আরেক প্রতিবেশী বলছে, পরীক্ষায় ফার্স্ট হলে কি হবে? চাকরি পাবে না। কিন্তু দেখা গেল চাকরি পেয়েছে। তখন বলছে, চাকরি পেলে কি হবে? বেতন পাবে না। দেখা গেল বেতনও পেয়েছে। এরপর কি বলবে? দেখা গেল এরপরও সে বলছে, ওই টাকা চলবে না। মানে তারা সাফল্যকে ছোট করে দেখবে। মন থেকে তারা কখনো খুশি হবে না। 2. আপনার অনুপস্থিতিতে খারাপ কথা বলবে। হিংসুক মানুষ আপনার সামনে মিষ্টি, কিন্তু পেছনে নেতিবাচক কথা বলবে। এক অফিসে নতুন কর্মী খুব দ্রুত বসের কাছে প্রশংসা পেল। তার সহকর্মীরা সামনে হাসি ঠাট্টা করত, কিন্তু পরে শোনা গেল তারা পেছনে বলতো, ও তো বসকে খুশি করতে জানে, তাই প্রশংসা পাচ্ছে। সে যে পরিশ্রম করে তার যোগ্যতা দিয়ে অর্জন করেছে, সেটা তারা স্বীকার করবে না। 3. আপনার ব্যর্থতায় তারা খুশি হবে। হিংসুকরা অপেক্ষা করে আপনি যেন হোঁচট খান। আপনার সামান্য ভুলে তাদের চোখে আনন্দ দেখা যায়। এক ফুটবল খেলোয়াড় ম্যাচে অসাধারণ খেলছিল, কিন্তু হঠাৎ শেষ মুহূর্তে একটা গোল মিস করলো। তার এক টিমমেট তখন বলল, আমি আগেই জানতাম তোকে দিয়ে হবে না। এটা আসলে তার ভেতরের ঈর্ষার প্রকাশ। 4. তারা আপনাকে নকল করবে, কিন্তু স্বীকার করবে না। হিংসুকরা আসলে আপনার মতো হতে চায়, কিন্তু মুখে স্বীকার করে না। এক বান্ধবী সুন্দর পোশাক ডিজাইন করে কাস্টমারদের কাছে জনপ্রিয় হলো। তার এক বান্ধবী গোপনে একই ডিজাইন কপি করে অনলাইনে বিক্রি শুরু করলো। যখন জিজ্ঞেস করা হলো, সে বলল, ওর থেকে নকল করিনি, এটা আমার নিজের আইডিয়া। এটাই হিংসার আরেক রূপ। 5. আপনার সুখে তাদের অস্বস্তি হবে। আপনি যখন খুশি, সফল, আনন্দে ভাসছেন, তারা সেটা হজম করতে পারে না। ধরেন, আপনি চাকরিতে প্রমোশন পেয়ে সবাইকে দাওয়াত করেছেন, অনেকেই এসেছে, কিন্তু 2-1 জন আসেনি, বা এলেও খুব চুপচাপ মনমরা। সে আসলে আপনার সাফল্যে খুশি হয়নি। 6. তারা আপনাকে প্রতিনিয়ত প্রতিযোগিতায় নামাবে। হিংসুকরা চায় সবসময় আপনাকে হারাতে। 2 ভাই একসাথে পড়াশোনা করত। ছোট ভাই পরীক্ষায় ভালো করলে বড় ভাই বলতো, দেখিস, আগামীবার আমি তোকে পেছনে ফেলব। এটা প্রতিযোগিতা নয়, ভাইয়ের অর্জনকে নিজের হুমকি মনে করা। এখন প্রশ্ন হলো, এদেরকে ডিল করবেন কিভাবে? হিংসুক মানুষকে সামলানো একটা আর্ট। সরাসরি ঝগড়া করলে সম্পর্ক খারাপ হবে, আবার তাদের কথায় ভেঙে পড়লেও নিজের ক্ষতি। তাই কিছু কৌশল কাজে লাগাতে হবে। হিংসুক মানুষকে ডিল করার 6টি কার্যকর উপায়। 1. তাদের স্বীকৃতি খোঁজা বন্ধ করুন। হিংসুক মানুষ কখনো আপনাকে খোলাখুলি প্রশংসা করবে না, তাই তাদের কাছ থেকে স্বীকৃতি চাইবেন না। নিজের কাজের আনন্দ নিজেই নিন। প্রকৃত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে উৎসাহ নিন। 2. নিজের সাফল্য খুব বেশি প্রচার করবেন না। কিছু মানুষ আপনার সাফল্য হজম করতে পারে না। যেমন, অফিসে প্রমোশন পাওয়ার পর কেউ কেউ আনন্দ করবে,
কেউ কেউ আবার ভেতরে ভেতরে জ্বলবে। তাই সব জায়গায় শো অফ না করে সাফল্য ভাগ করুন সীমিতভাবে। 3, শান্ত থাকুন, তর্কে যাবেন না। হিংসুকরা আপনাকে প্ররোচিত করবে, তুমি এটা পারবে না, তুমি ভাগ্যবান ছিলে ইত্যাদি। হাসি দিয়ে উড়িয়ে দিন। ব্যাখ্যা দিতে বা প্রমাণ করতে যাবেন না, সময় প্রমাণ করবে। 4, নিজের কাজে ফোকাস রাখুন। তাদের কথায় মন খারাপ করলে আপনার কাজের ক্ষতি হবে। মনে রাখুন, ঈর্ষা হচ্ছে আপনার শক্তিরই প্রমাণ। কেউ হিংসা করছে মানে আপনি এগিয়ে যাচ্ছেন। 5, সীমারেখা টেনে নিন। সবাইকে নিজের অন্তরঙ্গ জীবনে ঢুকতে দেবেন না। যেমন ব্যক্তিগত জীবন, আয়, স্বপ্ন ইত্যাদি সব কিছু সবার সামনে বলার দরকার নেই। এতে হিংসুকদের আক্রমণের সুযোগ কমবে। 6, দয়া করুন, ঘৃণা নয়। হিংসুক মানুষ ভেতরে আসলে দুর্বল। ইসলামেও বলা হয়েছে, হিংসা করলে আমল পুড়ে যায়, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। তাই তাদের প্রতি করুণা রাখুন, কিন্তু তাদের বিষাক্ততা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। মনে রাখবেন, হিংসুক মানুষের সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই। তাদের এড়িয়ে চলতে হবে, সীমারেখা টানতে হবে, আর নিজের কাজে লেগে থাকতে হবে। কারণ শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয় যারা নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে, অন্যের অন্ধকার নিয়ে ব্যস্ত হয় না। তাই কারো হিংসার শিকার হলে নিজেকে গুটিয়ে নেবেন না, বরং নিজের কাজ চালিয়ে যান, নিজের উন্নতির পথে থাকুন। আর হিংসার এই 6টি কারণের মধ্যে কোন লক্ষণ আপনি আপনার নিজের জীবনে সবচেয়ে বেশি দেখেছেন? কমেন্টে লিখুন। আর আপনি কিভাবে তাদের ডিল করেছেন তাও লিখতে পারেন। আর যদি মনে করেন এপিসোডটা কারো কাজে লাগবে, তার সাথে শেয়ার করুন। ভালো থাকুন, অনুপ্রেরণায় থাকুন। ইনশাল্লাহ সব সম্ভব।